রাম ভিডিওকে দেখছেন সবারই জন্য আমরা একটা বিশেষ বার্তা দেব। বিশেষ করে আমি মুফতি আনোয়ার হোসেন কাসেমি বাংলাদেশের বক্তব্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বহু জায়গায় বক্তব্য করেছি, এখনও বক্তব্যের দাওয়াত আছে। আপনারা অহরহ ফেসবুকে আমার ফলো করেন। আমি আমার সেই ফলোয়ার্সদেরকে বলছি আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা শুনবেন এবং বেশি বেশি অন্য ভাইদেরকে শেয়ার করে সুযোগ করে দেবেন। অনেক ওলামা তারা এখানে ছিলেন, যোগ্য মানুষ, তারা অনেক ভালো বক্তব্য রেখেছেন। আমি শুধুমাত্র হাজি সাহেব যারা যাচ্ছেন, হজ করে আসছেন, এক কথায় মুসলিম ভাইদের জন্য একটা বিশেষ বার্তা। সেটা হলো এই, আমরা সবাই জানি নফল নামাজের গুরুত্ব আছে, ফরজ নামাজের গুরুত্ব আছে, কিন্তু দুটো নামাজের গুরুত্ব সমান নয়। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ পড়ে তো সেটা তার জন্য বোকামি হবে। ওই ব্যক্তি সব থেকে ভালো যিনি ফরজও পড়লেন নফলও পড়লেন। কিন্তু বর্তমান আমরা দেখছি ট্রাভেলসের মাধ্যমে আমরা যে সমস্ত ভাইয়েরা যাচ্ছি, ওমরা করার নামে একটা হিড়িক পড়ে গেছে এবং সেই ওমরাটা একটা ট্যুরে পরিণত হয়ে গেছে। প্রথমত আমি অনুরোধ করব নিয়ত ঠিক করে রাখার। দ্বিতীয়ত এই, আমার বহু ভাই এমন আছেন যাদের পয়সা হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক ভাইকে বুঝিয়েছিলাম যে ভাই ওমরা আপনি করছেন করুন, কিন্তু হজ আপনার ফরজ হয়ে গেছে। আমাদের গণনা অনুযায়ী যেটা আমরা দেখেছি, আমাদের পারদর্শী কথায় 100-র ভিতরে 95% মানুষ এমন আছেন যাদের উপরে হজ ফরজ, অথচ তারা ওমরা করেছে এখনো হজ করেননি। এটা মারাত্মক অন্যায় কাজ, আপনার জন্য বৈধ নয় এটা। আপনি ওমরা করবেন, হাদিসে ওমরা করার কথা এসেছে, করুন, কিন্তু যদি আপনার হজ ফরজ হয়ে গিয়ে থাকে আপনাকে হজটাই করতে হবে আর তারপর আপনি ওমরা করুন। আপনাদেরকে আমি অনুরোধ করবো আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে যে ওমরা করে আসার পর আপনি কিন্তু হজ করছেন না, এটা অন্যায় কাজ। যদি আপনি হজ ফরজ হয়ে থাকে আপনার হজকে আগে আদায় করতে হবে, তারপর ওমরা করুন। আগে যদি ওমরা করে থাকেন পরে আবার হজটা করে নেন, কিন্তু এগুলো আপনার করবেন না যে ওমরা করে এসেছি বলে আমার হজ পালন হয়ে গেছে আমি আর হজে যাব না, এটা বোকামি হবে এবং হাদিস নিষেধ করবে। আমি সেজন্য এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বলবো এই মাসআলার দিকে আপনারা ফলো রাখবেন। ইনশাআল্লাহ আমরা হজে যাব, তারপরে আমরা ওমরা করব। যেমন নাকি নফল নামাজের গুরুত্ব আছে, ফরজ নামাজের গুরুত্ব আছে, কিন্তু এমন নয় যে আমি নফল নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজকে পড়বো। অবশ্যই পড়তে হবে, কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ পড়বে এমনটা যেন না হয়ে যায়। সেই সাথে সাথে আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন, আমার ইলিয়াস ভাই, আমি নিজেও বিভিন্ন জায়গায় বয়ান বক্তব্য যাই বক্তব্য রাখার জন্য। ভাই সেখানে লাইভে যান, অনেক অত্যন্ত নেক মানুষ, সীমানা মাদ্রাসার কাছাকাছি বসবাস করেন। ভাইকে আমার কাছে আছেন এবং সেই সাথে আমার যিনি আসল ট্রাভেলসের মালিক আর কি, ভাই কি নাম, রফিউল্লাহ ভাই সাহেব আছেন। তাদেরকে আপনারা ভরসা করুন, তাদের সঙ্গে থাকুন। আমরা আশা করছি, আমারও ইচ্ছা আছে ভাইদের সঙ্গে একটা ওমরা করে আসার জন্য। এদিকে আমরা সবাই ফলো রাখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ফলোয়ার্সদেরকে বলছি, আমি যারা আমার ফেসবুককে ফলো করেন বক্তব্যের মাধ্যমে, আপনার ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন এবং আগামীতে আমার জলসা যেগুলো আছে, মালদা আছে, মুর্শিদাবাদ, এদিকে আপনার বাংলাদেশ জলসা হয়ে গেছে, আমরা বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আমরা ট্রাভেলস নিয়ে আলোচনা করব, হজের বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুমতি দান করুন ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখছেন, ধরো তুমি, জাবাল আর নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই ব্যাগটা আপনারা দেখছেন, পিছনে লেখা আছে। যারা আমাদের জেলার বাইরে আছেন, ঠিকানা খুবই সোজা, সীমানা বাজার, ঢাকি রোড, তার মানে দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর অথবা কুলতলি থানা। আপনি জয়নগর স্টেশনে নামলে একটা গাড়ি ধরলে আমাদের ট্রাভেলসে পৌঁছে যাবেন। আর সেই সাথে নাম্বার তো আছে, নাম্বারে যোগাযোগ করুন, সহজে আসুন। আমরা সবসময় আপনাদের সেবায় নিবেদিত প্রাণ ইনশাআল্লাহ। যারা কলকাতা থেকে আসবেন ঘটকপুকুর হয়ে আসবেন, ভাইদের অফিস, সেখানে অফিস আছে, ঘটকপুরে আসল অফিস আছে এবং এখানে আমরা আজকের প্রোগ্রাম সমর্থন করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষেপ, আমি 2 মিনিট কথা বলবো। আমি মাওলানা রেজাউল হক, আমি উত্তর 24 পরগনার সন্দেশখালী থানা। অনেকে আমাকে চেনেন, আমি ফুরফুরা মুজাদ্দিদ জামানের মতাদর্শের একজন নগণ্য খাদেম ও আলেম। আমার ওয়াজ, আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজ লাইভ চলছে, আমার দর্শকরা আছেন, আপনারা আছেন, সকলের কাছে একটা অনুরোধ আমি রাখছি যে আজকে অত্যন্ত এই দক্ষিণ 24 পরগনা লাগোয়া সীমানা বাজারে এসে খুব ভালো লাগলো। তো আমার দর্শক যারা আছেন ইউটিউব এবং ফেসবুকে, আমি সবার কাছে অনুরোধ করছি
হজ এবং উমরার জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, সেটা হলো জাবাল আল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যাই হোক, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির সঙ্গে আমি মাওলানা রেজাউল হক আমি জানাচ্ছি সকলকে, দেশ এবং বিদেশ যেখানে যত আমার ফলোয়ার বা আমার ভক্ত আছেন তাদেরকে, যে এতদিন হেড অফিস ছিল গোকুলপুর স্বরূপনগর থানা, তারপরে ব্রাঞ্চ অফিস হলো ঘটকপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা। আলহামদুলিল্লাহ আজকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আবারও জাবাল আল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা ব্রাঞ্চ অফিস হলো সীমানা বাজার দক্ষিণ চব্বিশ পরগনা। সেখানে আমাদের দায়িত্বে আছেন ভাই ইলিয়াস আলী সাহেব। কেউ যদি আমার ভক্ত যারা আছেন যদি ওমরা হতে যেতে চান, সকলের কাছে ব্যক্তিগতভাবে আমি এই ট্রাভেলসের উপরে ভরসা রেখে এবং ভাইয়ের চরিত্র স্বচ্ছতা কথাবার্তার উপরে নির্ভর করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এটা এতটুকু আহ্বান করছি, যদি যেতে চান ইলিয়াস ভাই এবং রফিকুল্লাহ ভাইয়ের উপরে সবাই আস্থা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করুন, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।